রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনের দ্বারা একাডেমিক সেশন 2024-25 সেশনের স্টুডেন্ট রয়েছে, তোমাদের এমএ সেমিস্টার 3 এক্সামিনেশনের অ্যাডমিশন প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। তারপরেই তোমাদেরকে ইউনিভার্সিটির তরফ থেকে একটি নোটিশ চলে এসছে 18/2/2026 ডেটে। এই নোটিশটিতে বলা হয়েছে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট জমা দেওয়ার তারিখ দিয়ে দেওয়া হয়েছে। জমা দেওয়ার তারিখ হচ্ছে 25/3/2026 মধ্যে তোমাদেরকে ইন্টারনাল অ্যাসেসমেন্ট সেমিস্টার 3 জমা দিতে হবে। তো বোঝা গেল, তোমরা যোগাযোগ করে নেবে লার্নার সাপোর্ট সেন্টারে যেখানে তোমরা ভর্তি হয়েছো এলএসসিতে। তোমাদের কবের দিকে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট কলেজ থেকে নেওয়া হবে, সম্পূর্ণ ডেট ওটা কলেজ থেকে প্রোভাইড করে দেবে। তো এখান থেকে বলে দেওয়া হচ্ছে যে 25/3/2026 মধ্যে তোমাদেরকে এমএ সেমিস্টার 3 ইন্টারনাল অ্যাসেসমেন্ট জমা দিতে হবে। এবার বলে দিই এই ইন্টারনাল অ্যাসেসমেন্টে তোমরা কোশ্চেন কিভাবে পাবে এবং কোশ্চেনগুলো কিভাবে লিখবে এবং খাতাটি কিভাবে তোমরা সাজাবে। তো বলে দিই, তোমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবে। ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে সার্চ করবে RBUCDOE। এখানে সার্চ করার পর প্রথম তোমরা অপশন একটি দেখতে পাবে, এই যে অপশনটি রয়েছে এইখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদেরকে ওয়েবসাইটের মেন পেজে চলে যাবে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনে। সেখানে তোমরা দেখতে পাচ্ছ একাডেমিক বলে একটি অপশন রয়েছে। ওই একাডেমিক অপশনে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এখানে একাডেমি অপশনে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বলে লেখা আছে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট কোশ্চেন পেপার। এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পর তোমাদেরকে এইভাবে একটি ওয়েবসাইট খুলে যাবে, এইভাবে একটি পেজ খুলে যাবে। তোমাদের যেই সাবজেক্ট হোক না কেন তোমরা সেই সাবজেক্টের উপর ক্লিক করবে। নিচের দিকে স্ক্রল করার পর তোমরা দেখতে পাবে এখানে 2024-25 সেশনে ইন্টারনাল অ্যাসেসমেন্টের বেঙ্গলি কোশ্চেন পেপার দিয়ে দেওয়া হয়েছে এমএ সেমিস্টার 3 যেখানে রয়েছে। দেখবে এমএ সেমিস্টার 3 এখানে দেখতে পাচ্ছ, এই এমএ সেমিস্টার 3 এক্সামিনেশন 2025 ইন্টারনাল অ্যাসেসমেন্ট এখানে বেঙ্গলির দিয়ে দেওয়া হয়েছে। যেই সাবজেক্ট সেই সাবজেক্টে, যদি এডুকেশন হয়ে থাকে তোমরা এডুকেশনের উপর ক্লিক করবে। হয়েছে, এডুকেশনের উপর ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ নিচে একদম থাকছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট কোশ্চেন পেপার। এখানে ক্লিক করলে তোমাদের পিডিএফটি ওপেন হয়ে যাবে। পিডিএফটি ওপেন হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাবে তোমাদেরকে রুলস দেওয়া আছে। রুলস হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে, প্রথম দেওয়া আছে দেখো তোমাদেরকে অ্যান্সার গুলো লিখতে হবে, তোমাদের নিজের হাতে লিখতে হবে, কাউকে দিয়ে লেখানো চলবে না। সেকেন্ড অপশন দেওয়া আছে দেখো, ফার্স্ট হচ্ছে তোমরা অ্যাসেসমেন্টটি খাতাটি কিভাবে তোমরা সাজাবে। প্রথম তোমরা কভার পেজ দেবে। কভার পেজটি তোমরা কোথা থেকে ডাউনলোড করবে আমি বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে তোমাদের আইডি কার্ড, ওয়েবসাইটে তোমরা গিয়ে আইডি কার্ডটি ডাউনলোড করবে। নেক্সট হচ্ছে সেমিস্টার 3 অ্যাডমিশন পেমেন্ট রিসিপ্ট দেবে তোমরা। হয়েছে, নেক্সট হচ্ছে কোশ্চেন পেপার, আর একটি থাকে কন্টেন্টস বা সূচিপত্র। তাহলে বোঝা গেল। তো ফার্স্ট হচ্ছে তোমাদেরকে কভার পেজ, কপি আইডি কার্ড, সেমিস্টার 3 অ্যাডমিশন পেমেন্ট রিসিপ্ট তোমাদেরকে দিতে হবে, কোশ্চেন পেপার থাকতে হবে এবং কন্টেন্টস থাকতে হবে। তো কিভাবে এইভাবে খাতাগুলো তোমাদেরকে সাজাতে হবে। এছাড়া রয়েছে দেখো তোমাদের জয়টি কোর্স রয়েছে না কেন 3.1 থেকে 3.2, 3.3 এবং সিইসি 3.1 এবং 3.2, টোটাল 5টি পেপার রয়েছে। এই 5টি পেপারে 5টি সেট হবে, প্রত্যেকটি পেপারে 2টি করে কোশ্চেন থাকবে এবং 2টি করে কোশ্চেনের মধ্যে তোমাদেরকে 1টি করে কোশ্চেন লিখতে হবে। এখানে দেওয়া আছে সম্পূর্ণ অ্যান্সার এনি টু অন দ্য ফলোয়িং কোশ্চেন। এটা যেহেতু এডুকেশনের ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে আলাদাভাবে দেওয়া আছে। যে যার বিষয়ের ক্ষেত্রে তোমরা দেখে নেবে, এখানে দেওয়া থাকবে অ্যান্সার এনি টু কোশ্চেন, তোমাদেরকে উত্তর দিতে হবে। প্রত্যেকটি সাবজেক্টে আলাদাভাবে দেওয়া থাকে, বুঝতে পারলে। এটা হচ্ছে এডুকেশনের। এনভায়রনমেন্টালের ক্ষেত্রে এখানে অ্যান্সার এনি ওয়ান কোশ্চেন থাকে, যেইভাবে রুলস অ্যান্ড রেগুলেশনটাই লেখা থাকবে সেইভাবে তোমাদেরকে অ্যান্সারগুলো দিতে হবে। নেক্সট দেখো, এবার বলে দিই তোমাদের কভার পেজ তোমরা কোথা থেকে ডাউনলোড করবে। কভার পেজ ডাউনলোড করার জন্য তোমরা চলে যাবে ওয়েবসাইটে, এই একাডেমি অপশনে চলে যাবে। একাডেমি অপশনে এলে তোমরা দেখতে পাচ্ছ কভার পেজ অফ ইন্টারনাল অ্যাসেসমেন্ট বলে দেওয়া আছে। এই হচ্ছে তোমাদের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির কভার পেজ। তো কভার পেজটি ফিল আপ করবে, তোমরা এখানে রোল নাম্বার দেবে, তোমাদের এসইউআইএন নাম্বার দেবে, তোমাদের আইডি কার্ডে থাকে, সাবজেক্ট লিখবে, তোমাদের নাম লিখবে, ব্লক লেটারে নামটি লিখবে, কোর্স কোনটি লিখবে এবং সেন্টার কোড লিখবে। হয়েছে, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে স্যারেরা লিখবে। হয়েছে, এই হচ্ছে তোমাদের কভার পেজ। বোঝা গেল।
তো এবার হচ্ছে তোমাদের বলে দিই তোমরা অ্যাসেসমেন্ট কোথায় জমা, অ্যাসেসমেন্ট তোমরা যেখানে ভর্তি হয়েছো সেইখানে স্যারেদের সঙ্গে যোগাযোগ করে তোমরা অ্যাসেসমেন্টে জমা করে দিয়ে আসবে। স্যারেরা যখন বলবেন স্যারেদের সঙ্গে যোগাযোগ করা হবে, তোমাদের কবের দিকে তোমাদের অ্যাসেসমেন্ট জমা নেবেন ওটা কলেজের উপর নির্ভর করবে। তাহলে বোঝা গেল। তা এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো এবং কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। পরের ভিডিওতে দেখা হচ্ছে।